আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। দর্শক বন্ধুরা, ওনাকে আমার পাশে দেখে হয়তো ভাবছেন নতুন কোনো বাচ্চার ভিডিও বা কোনো খামার পরিদর্শন। আজকে কিন্তু তা নয়। আজকে দাঁড়িয়েছি বর্তমান এই সময় উপযোগী কিছু পরামর্শমূলক ভিডিও নিয়ে। অর্থাৎ এই সময়টাতে বড় হাঁস ক্রয় বিক্রয়ের খুব ধুম চলছে, সেই সাথে চলছে চিটারি বাটপাড়ি, প্রতারণা এবং বিশ্বাসের অমর্যাদা করা। অনেকেই এই সময়টাতে 100, 200, 500, 1000 বড় হাঁস ক্রয় করে শতকরা প্রায় 80% লোক হচ্ছেন প্রতারণার শিকার। সেটি কিভাবে হচ্ছেন সেটা আপনাদেরই জানা রয়েছে। বড় হাঁস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মোট 3টি পয়েন্ট যদি আপনি মনে রাখেন, তাহলে কখনোই কেউ আপনাকে বড় হাঁস ক্রয় বিক্রয়ে ঠকাতে পারবে না বা প্রতারণা করতে পারবে না। আমরা এরকম কিছু প্রোগ্রাম নিয়ে আজকে দাঁড়িয়েছি। প্রধান হ্যাচারির যিনি সুযোগ্য কর্ণধর রয়েছেন আমাদের সাথে, সার্জেন্ট জহিরুল ইসলাম স্যার। ওনার কিন্তু বেশ কয়েকটি প্যারেন্টস খামার সেভাবেই গঠিত করে তোলা হয়েছে যেন এই সময়টাতে খামারিদের কাছে সুলভ মূল্যে বড় হাঁস পৌঁছে দিতে পারেন। তো আমরা সেই সকল খামার নিয়ে কথা বলবো। তার মধ্যে একটির পাশে আমরা দাঁড়িয়ে আজকে এই একটা সহ যাবতীয় খামার বিষয়ে জানানোর চেষ্টা করব। যারা বড় হাঁস ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা বড় হাঁস দিয়ে খামার করবেন ভাবছেন, অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আপনারা অনেক সময় অনেকভাবে কিন্তু মানুষকে সহানুভূতি দেখিয়ে থাকেন এবং অবশ্যই মানুষের পাশে এসে দাঁড়ান সত্যতা নির্বাচন করার জন্য। তো আজকে যে প্রোগ্রামটি নিয়ে আজকে আপনার কাছে এসেছি সেটা হচ্ছে যে বড় হাঁস আপনি বিক্রি করবেন, তাই তো? জি। এরকম কয়টা প্যারেন্টস আছে আপনার? যে এরকম আসলে আমার আরও 6-7টা প্যারেন্টস রয়েছে, যেটা মূলত আসলে প্রতি বছরই আমি এই যে হ্যাচারি টাইমিং যে শেষের দিকে প্রবাসে কিছু ভাইয়েরা রয়েছেন এবং দেশেও কিছু খামারি ভাইয়েরা রয়েছে যারা বড় হাঁস দিয়ে খামার করতে চায়। তাদের সুবিধার্থে মূলত এটা আমার করা। প্রতি বছরই করে? জি, প্রতি বছরই করে থাকি এটা। আচ্ছা, আজকে আমরা যে খামারটা দেখতে পাচ্ছি এই খামারটাতে কতগুলো হাঁস আছে? এখানে 300+ আছে। 300+? জি। এটা কি আপনি বিক্রি করবেন? জি, এটা বিক্রি করতে চাচ্ছি। এটার বয়স আজকে 5 মাস। 5 মাস? জি। এটা কি ডিম আছে নাকি? এটা আছে, অল্প কিছু ডিম আছে। এটা ডিম নাই বললেই চলে। মূলত যারা প্রকৃত খামারি, যারা আমরা প্যারেন্টস করি, আমাদের নিজস্বভাবে প্যারেন্টস করে যারা বাচ্চা উৎপাদন করি, এরা আসলে 5.5 মাস 6 মাসে যা ডিমটা ফুল প্রোডাকশন পায় আর কি। মানে এই সময়টাতে ডিম নেয়? এই সময় নেয়। মানে 5 মাস বা 4 মাসে এই ডিমটা ডিম নেবে না। মানে যে ডিম আছে এটা ডিম নাই বললে চলে। খামারি ভাইরা অবশ্যই যারা এই খামারটি নিতে যাচ্ছেন, এখন যাই ডিম থাক, কিন্তু উনি কিন্তু বলছেন যে এটা ডিম নাই। কারণ 2, 4, 10টা 20টা হয়তো আছে, কিন্তু এটা আসলে ডিম না, এটা থাকবে না। এই ক্ষেত্রে উনি কিন্তু আসলে বলছে যে ডিম নাই। তো আমরা আরও কিছু জানানোর চেষ্টা করবো। বয়সটা বলছিলেন 5 মাস? জি, 5 মাস। ভ্যাকসিন কয়টা কমপ্লিট? ভ্যাকসিন সবগুলোই কমপ্লিট করা, ডাক কলেরা বুস্টার ডোজ সহ করা আছে। জি। আচ্ছা, তো স্যার এই যে বিক্রি করার নিমিত্তে কি এগুলো প্রস্তুত করা? হ্যাঁ, আমি যেহেতু প্রতি বছরই মানে হ্যাচারি শেষান্তে যখন বাচ্চা উৎপাদন শেষ হয়ে যায়, তখন এই মুহূর্তে মানে বড় হাঁসটার ব্যাপক চাহিদা থাকে, মানে এই হিসেবে আপনি তৈরি করে রেখেছি। আচ্ছা, এগুলো কি কারা নেয়? কারা এগুলি? অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে যারা প্রবাসে থেকেও যারা দেশে তাদের ছোট ভাই থাকে, ফ্যামিলিতে আরও অনেক সদস্য থাকে, যারা এরকম লোক দিয়ে খামার করাতে চায় তারাও নিতে পারে। দেশেও কিছু খামারি রয়েছে যারা অনভিজ্ঞ, ছোট বাচ্চা দিয়ে খামার করে বোর্ডিং সম্বন্ধে জ্ঞান নাই তাদের, তারা এই বড় হাঁসটা দিয়ে করে। এরকম খামারিদের জন্য আসলে প্রস্তুত করা। অর্থাৎ আমি মনে করি যে যাদের একটু অ্যামাউন্টটা ভালো আছে বা ব্যাকগ্রাউন্ডটা ভালো, তাদের জন্য বড় হাঁস দিয়ে করাটাই বেটার হয়। মানে এই সময়টা তারা ওই জন্যই এটা খোঁজে। তো সেক্ষেত্রে এই যে কেমন দাম চাচ্ছেন এই হাঁসগুলো? খোঁজ সাহেব, আসলে অনলাইনে এটা না বলাটাই বেটার। আমি চাচ্ছি যারাই এরা নিতে আগ্রহী হবে সরাসরি এসে অথবা ফোনে কল করে কেউ যদি নিতে চায় তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। অর্থাৎ আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনি এটা বলবেন বা পরামর্শ করবেন। আচ্ছা, এই হাঁসটা নেওয়ার পরে কয়দিন পর থেকে কোনো ঔষধপত্র কিছু দিতে হয় কিনা?
আচ্ছা, এখনও যদি বেশি দূরে রান করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেমন শরীর ব্যথার জন্য আমরা কিছু নাপা সিরাপ দিয়ে থাকি, যে এটা খাওয়ালে শরীরে ব্যথাটা কমে যাবে। তারপরে ডিম যদি কেউ আর্লি নিয়ে আসতে চায় সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে, আমরা সেটা তার সাথে তাকে পরামর্শটা ওই সময় দিয়ে দিব। বিগত দিনে যে ওষুধপত্র বা পুষ্টিসম্মত খাবার দাবার এগুলো আসলে কেমন কন্টিনিউ করেছেন যদি একটু বলেন। খবি সাহেব দেখেন, আমি এটা কিন্তু আসলে প্যারেন্টস হিসেবে তৈরি করেছি। এক্ষেত্রে অবশ্যই বোর্ডিংকালীন সময়ে মানে একদিন থেকে শুরু করে 15 দিন বয়স পর্যন্ত ফিড 0 ফিড যেটা আমরা সেই ফিডটা কিন্তু ইউজ করেছি। ওই সময়ের যে ওষুধগুলো রয়েছে ধাপে ধাপে সেই ওষুধগুলো কিন্তু আমরা প্রয়োগ করেছি। তারপরে ভিটামিন জাতীয় জিঙ্ক 83 ক্যালসিয়াম যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োগ করেছি। তারপরেও কেউ যদি মনে করে আমি নিয়ে আরও একটু কিছু আপডেট করবো সে করতে পারবে। জি, আর একটা জিনিস খবি সাহেব, সেটা হচ্ছে যে এটা কিন্তু প্রাকৃতিকভাবে আমি লালন পালন করেছি। বাংলাদেশের যে বর্তমান যে ভূমি ব্যবস্থা, বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়া সেটেলযোগ্যভাবেই কিন্তু আমি এটা খোলা মাঠে এটা কিন্তু লালন পালন করেছি, যাতে যে কোনো পরিবেশে নিয়ে যাওয়াটা খাপ খাওয়াতে পারে। যেটা এখন তো যেটা নিয়ে কথা বলছি এটাতে আছে মাত্র 300 প্লাস। জি জি জি। তো সেক্ষেত্রে এর চেয়ে বেশি যদি কেউ নিতে চায় অন্য কোনো প্যারেন্টস থেকে দিতে পারবে? জি আছে, জি। মানে কতটুকু পর্যন্ত আপনার প্যারেন্টস রয়েছে? দেখেন, আসলে আমার কিন্তু ছোট ছোট মানে একসাথে আমি খামারগুলো কিন্তু রাখিনি, প্যারেন্টসগুলো কিন্তু একসাথে রাখিনি। যেহেতু আমার 6টার সাথে প্যারেন্টস রয়েছে, কোনোটাতে দেখেছে এটাতে আছে 300, আরেকটাতে আছে 500, একটাতে আছে 600, সর্বোচ্চ আমার 800 দিয়ে আমার খামার করা আছে। মানে সর্বোচ্চ প্যারেন্টসের সংখ্যা 800। মানে 800 যদি কেউ একটা খামার থেকে নিতে চায় তাহলে আমি এক জায়গাতে দিতে পারবেন। এর অধিক হলে কি করবেন? এর অধিক হলে হয়তো আমার দুইটা প্যারেন্টস একসাথে করে তখন তাকে সেটা তার সাথে কম্প্রোমাইজ করে নিই। অবশ্যই অবশ্যই। তো স্যার, অনেক কথাই শুনলাম, এবারে একটু জানতে চাই যে এই যে ডেলিভারির যে বিষয়টা থাকে, অনেক সময় কিন্তু বাচ্চা দেখা যায় যে আপনি 50% বুকিং নিয়ে দিয়ে আসছেন, সেক্ষেত্রে বড় হাঁসটাও কি এভাবে 50% বুকিং বা 30% বুকিং নিয়ে আপনারা খামারে পৌঁছে দিয়ে আসার প্রতিশ্রুতি আছে কিনা? আসলে দেখেন কবি সাহেব, ছোট বাচ্চার বিষয় একটা অন্য জিনিস, আর বড় হাঁসটার বিষয় কিন্তু অন্য জিনিস রয়ে গেল। এখানে একটা বিগ অ্যামাউন্টের বিষয় থেকে যায়, তো বড় হাঁসের বিষয় আমরা এটা করি না। এটা কি আপনি মানে ফুল পেমেন্ট করে হাঁস নিয়ে যেতে হবে? আর যদি না আসতে পারে, যদি না আসে এখানে তাহলে ফুল পেমেন্ট দিয়ে দিবে, আমি পাঠিয়ে দেবো, গাড়ি ভাড়াটা হয়তো সে দিয়ে দিতে। সুন্দর কথা বলছেন। আর একটা বিষয় হচ্ছে এখানে ক্যারিং খরচা যেটা থাকে, পরিবহনের যে বিষয়টা, এটা কারা আপনাদের মনে হয় নিজস্ব পরিবহন? নিজস্ব পরিবহন যদিও আমাদের রয়েছে, তারপরেও এখন সে যদি নিতে চায়, তাদেরও যদি কোনো পরিবহন থেকে থাকে তারাও তাদের পরিবহন দেয়। পরিবহন খরচ টাকা, পরিবহন খরচটা অবশ্যই তার, মানে সম্পূর্ণ কাস্টমারের। দর্শক বন্ধুরা, আসলে যে প্যারেন্টস বিষয়ে বা যে বিক্রির বিষয়ে কথা শুনছিলাম, স্যার কিন্তু খুব সুন্দরভাবে সঠিকভাবে বলার চেষ্টা করেছেন আশা করি। এবং আপনারা যারা এই খামারগুলো ক্রয় করতে চাচ্ছেন, যারা আসতে পারবেন, সেটা তো অবশ্যই অনেক ভালো, উনিও স্বাগত জানিয়েছেন। এবং যারা আসতে পারবেন না, অবশ্যই সুন্দর করে দেখে শুনে বুঝে সম্পূর্ণরূপে শিওর হয়ে তারপরে আপনারা এই খামারগুলো সংগ্রহ করবেন এবং খামার ব্যবস্থাপনায় ভালো থাকবেন। তারপরেও কিন্তু একটা কথা থেকেই যায়, খবিরউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আপনারা লেনদেনে সম্পৃক্ত হবেন আর সেটার দায়ভার যেন আমি নিবই না, এরকম কিছু না। আমি কখনোই মিথ্যা প্রচারে বিশ্বাসী নই। আমি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে বলছি যে এই সকল লেনদেন করতে আমাদের যিনি সার্জন সাহেব রয়েছেন, ওনার মাধ্যমে যদি কোনো প্রকার প্রতারণার শিকার হন, অবশ্যই খবিরউদ্দিন ভাই বা খামার বাংলা 24 টিমকে ইনফর্ম করবেন। আমরা চেষ্টা করব যথাসম্ভবভাবে আপনাদের সেই সমস্যার সমাধান দিতে, এবং অবশ্যই আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। তো আজকে বিদায় নিব স্যারের কাছ থেকে। স্যার ভালো থাকবেন অবশ্যই, এবং অবশ্যই খামারিদের পাশে থাকবেন এবং যে উদ্যোগ নিয়েছেন সেটা যেন সফলতায় প্রমাণিত হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।